এক মুঠো ধান শুধু ধান নয়, এর সঙ্গে মিশে থাকে একজন কৃষকের ঘাম, রাতজাগা পরিশ্রম আর পরিবারের স্বপ্ন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেই ধান ফলিয়ে কৃষক যখন সরকারি গুদামে আসেন ন্যায্য দামে বিক্রি করতে, তখন তার মুখে থাকার কথা স্বস্তির হাসি। কিন্তু সেই হাসি যেন মিলিয়ে যাচ্ছে নওগাঁর পত্নীতলায়। অভিযোগ উঠেছে, সরকারি গুদামে ধান বিক্রি করতে কৃষককে দিতে হচ্ছে বাড়তি টাকা। টন প্রতি ৪,০০০ টাকা ঘুষ না দিলে মিলছে না WQSG ওয়েট কোয়ালিটি অ্যান্ড স্টক সার্টিফিকেট। ৩ টন ধান দেওয়ার পর আমার থেকে ৩,৪৫০ টাকা কাটে নেই। তাই আমি এই কথা বলতে চাই, আমাকে বলছে যে অসলিটি সাহেব বলছে যে ভাই এটা কিছু টাকা কাটে নিলেন, তখন বলছে যে আপনাকে ওটা বুঝতে হবে না। পরবর্তী আমার বাবার ধান দিতে গেছি, দেওয়ার পর তখন আমার ধানটি আর নিবে না। আমি বরাবর পত্নীতলা খাদ্য গুদামে ধান দিতাম, এর আগে কোনো টাকা লাগেনি। তো এখন আমি ধান দিছি, ধান দেওয়ার পর ৪৫০০ টাকা আমার কাছ থেকে নিছে, বাড়ির থেকে টাকা দিয়ে তারপরে আমার কাছে চেক দিছে আমাকে, তার আগে চেক দেয়নি। ধান দিছি পত্নীতলা গুদাম ৭৫ মন, সে ধানের টাকা নিবা যায়। ধান আমরা জানি যে সরকারের ধান বেশি দামে কিনে, সেই বেশি দামে ওই জন্য ধান দিছি, নাতে আমরা ধান দিন না আনি টাকা নিবে ৪,০০০ টাকা আমার করে কম দিছি। হ্যাঁ, এরই আমরা সুষ্ঠু বিচার চাই। এইভাবে যে ঘুষ নেয় তাহলে আর দেশের উন্নতি কী হলো? তাহলে আমরা তো ঘুষ কেন দেব? এবং দেখতেছি আমাদের এলাকার যে সমস্ত লোক দিয়েছে সবার কাছ থেকে এইভাবে ঘুষ নিচ্ছে। অথচ কৃষকের জন্য যখন রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সরকারি খাদ্য গুদামেই যদি কৃষকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন থেকেই যায়, এই অনিয়মের দায় নেবে কে? তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে কর্মকর্তার মুখোমুখি হতেই পরিস্থিতি নেয় ভিন্ন মোড়। আমার ধান সংগ্রহ শেষ হয়েছে ৩১শে জুলাই, আর আমি কোনো কৃষকের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কৃষকের কাছ থেকে টন প্রতি ৪,০০০ টাকা করে নেওয়া হয়। এই টাকাটা নাকি উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায় থেকে সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার ফোনের কল রেকর্ড শোনা যাচ্ছে যে আপনি নিজে বলতেছেন। AI কল রেকর্ড। কৃষকের ঘামে ফলানো ফসল যেন কোনোভাবেই দুর্নীতির কাছে জিম্মি না হয়, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।